মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। সীমান্ত পথে প্রতিদিনই ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা সহ বিভিন্ন মাদক ঢুকছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণরা। এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে মাদক ক্রয় বিক্রয় ও সেবন চললেও প্রশাসনের নেই কোনো পদক্ষেপ। তবে পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। ময়মনসিংহ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে 4টি বিজিবি ক্যাম্প থাকা সত্ত্বেও প্রতিদিনই প্রবেশ করছে ইয়াবা, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক। সীমান্তের প্রায় 15 থেকে 20 কিলোমিটার সড়ক জুড়ে কড়া নজরদারি থাকলেও মাদক প্রবেশ বন্ধ হচ্ছে না। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণরা। তাদের অনেকেই স্কুল কলেজ ফাঁকি দিয়ে জড়িয়ে পড়ছে মাদক সেবনে। বিষয়টিকে প্রশাসনের দুর্বলতা বলেই উল্লেখ করছেন জনপ্রতিনিধি ও স্থানীয়রা। প্রতিনিয়ত, প্রতি রাত্রেই, প্রতিদিনেই মাদক যেভাবে বাংলাদেশে বা হালুয়াঘাট বর্ডারে ঢুকতেছে, এইভাবে যদি ঢুকতে থাকে তাহলে তো ওই যুব সমাজ একদিন থাকবেই না, টোটালটাই মাদকাসক্ত হয়ে যাবে। আমরা ইতিমধ্যে জানি যে হালুয়াঘাটে যে যারা স্মাগলিং এর সাথে জড়িত বা চোরাকারবির সাথে জড়িত, তারা থানায় আসা যাওয়া করে, কিন্তু তারা ওয়ান্টেড আসামি হওয়ার পরেও তাদেরকে কোনো কিছু করতেছে না। প্রশাসন কেন করতেছে না ওনারাই জানে। যে এখানে অসংখ্য মাদক চোরাকারবারি এই থানায় বসবাস করে, যে কেন প্রশাসন এই মাদক এবং চোরাকারবারিদেরকে তাদেরকে কেন ধরছে না, কার কারণে ধরছে